দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। তবে সরকারে বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 19 ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি। ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ, সদস্য নবায়ন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা নিতে চায়। তাহলে কি আমরা মনে করব তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছে? এমন কৌশল নিলে আমরা তা হতে দেব না, এদেশের মানুষ তা হতে দেবে না। সরকারি সুযোগ সুবিধার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন উজ্জীবিত করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যত দল তৈরি করবেন স্বাগত জানাবো, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি অবিলম্বে এই বিষয়গুলোয় ব্যবস্থা নিন, তা না হলে আপনাদের ওপর জনগণের যে আস্থা সেটি আর থাকবে না। মির্জা ফখরুল বলেন, আমরা 1/11 ভুক্তভোগী। 1/11 যারা তৈরি করেছে তারা মানুষের কাছে টিকতে পারেনি। আবারও হুঁশিয়ারি করে দিতে চাই, যদি আবার কেউ সেই 1/11 কথা চিন্তা করে, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায়, তাহলে জনগণ কখনোই তা মেনে নেবে না। ছাত্রদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, এখন যুদ্ধ চলছে সাইবারে, সোশ্যাল মিডিয়ায়। এখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজ আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয়, ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা হয়। পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও, শুধু নিজের ছবি না দিয়ে আসল বিষয়গুলো নিয়ে তোমরা কথা বলতে শুরু করো, এটা তোমাদের দায়িত্ব।